ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্ব থেকে জানবো এই বছরের প্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি, ব্রত উপবাস, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানবো এই দিন পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, অমৃত যোগের সময়ক্ষণ জানবো। এছাড়াও জেনে নেব কিভাবে পালন করবেন আপনারা এই বছরের প্রথম পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা। জানবো শাস্ত্র অনুসারে এই দিন কি নিষেধ রয়েছে বা কোন কোন কাজগুলি এই বুদ্ধ পূর্ণিমার দিন একেবারেই নিষিদ্ধ। এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব, যা গৌতম বুদ্ধের জন্ম, বোধি, জ্ঞান ও মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত। এই দিনটি আত্মশুদ্ধি, দান এবং শান্তির বার্তা প্রসারের জন্য পালন করা হয়। কিভাবে পালন করবেন এই বৈশাখী পূর্ণিমা? ভোরবেলায় উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। বিশেষ করে সাদা পোশাক পরিধান করার চেষ্টা করুন। এরপর বিষ্ণু ও চন্দ্রদেবকে পূজা করা হয়। বিষ্ণু মূর্তি বা ছবিতে ফুল, ধূপ এবং প্রদীপ দিয়ে পূজা করুন। চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এই দিন বস্ত্র, খাদ্য, জল দান করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। দুস্থদের অন্নদান করতে পারেন। বাড়ির প্রধান দরজার দুপাশে চন্দন, হলুদ ও দুধ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই দিন পবিত্রতা বজায় রাখতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। খাঁচার বন্দি পাখি বা প্রাণীকে মুক্ত করা এই দিন একটি বিশেষ প্রথা। বৈশাখী পূর্ণিমা, যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত, এটি অত্যন্ত পবিত্র তিথি। এই দিনে আধ্যাত্মিক ও মানসিক শুদ্ধতা বজায় রাখার জন্য বেশ কিছু কাজ শাস্ত্র অনুসারে নিষিদ্ধ করা হয়েছে। বৈশাখী পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ কর্ম হলো এই পবিত্র দিনে মাছ, মাংস, ডিম, যে কোনো ধরনের আমিষ খাবার খাওয়া শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। এই দিনটি সংযম ও সাত্ত্বিক আহারের দিন। দ্বিতীয়ত, মদ এবং যে কোনো ধরনের নেশা জাতীয় পানীয় গ্রহণ করা থেকে এই দিন একেবারেই বিরত থাকুন। এছাড়াও এই দিন কারোর সাথে খারাপ ব্যবহার করা, মিথ্যে কথা বলা, হিংসাদ্বেষ করা এই দিন একেবারেই বর্জনীয়। মন থেকে অহংকার ত্যাগ করার কথা বলা হয়েছে এই দিন পরিবারে বা বাইরে কোনো ধরনের ঝগড়া, বিবাদ বা অশান্তি করা উচিত নয়। দিনের বেলায় বা অতিরিক্ত অলসতা করা পূর্ণিমার ব্রতের ক্ষেত্রে একেবারেই নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। পূর্ণিমার দিনে ঘরবাড়ি অপরিষ্কার রাখা অশুভ বলে মনে করা হয়। এবার জানবো এই বছরের পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি, ব্রত উপবাস, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান, দান এবং অমৃত যোগের সময়ক্ষণ। পুজোর সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে? শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমা পালিত হবে 1 মে 2026, বাংলার 17 বৈশাখ 1433 শুক্রবার। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ বৈশাখী পূর্ণিমা। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 30 এপ্রিল 2026, বাংলার 16 বৈশাখ 1433 বৃহস্পতিবার রাত্রি 8:27 গতে। বৈশাখী পূর্ণিমার নিশি পালিত হবে এই দিনেই। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 1 মে 2026, বাংলার 17 বৈশাখ 1433 শুক্রবার রাত্রি 9:38 অর্থাৎ এই দিনই পালিত হবে বৈশাখী পূর্ণিমার ব্রত উপবাস এবং শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 মে 2026, বাংলার 17 বৈশাখ 1433 শুক্রবার সূর্যোদয় থেকে
রাত্রি 9:39 মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান দানাদি। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 মে 2026 বাংলা 17 বৈশাখ 1433 শুক্রবার প্রদোষে সন্ধে 5:59 গতে রাত্রি 7:35 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হলো সকাল 6:48 পর্যন্ত, আবার সকাল 7:40 গতে সকাল 10:15 পর্যন্ত, আবার দুপুর 12:52 গতে দুপুর 2:34 পর্যন্ত, আবার বিকেল 4:22 গতে সন্ধে 5:59 পর্যন্ত এবং রাত্রি 7:30 গতে রাত্রি 9:01 পর্যন্ত। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।